রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যদি ভালো নাও থেকে থাকো, এখন যে আপডেটটা দেবো এটা শুনে 100% তোমরা আবার ভালো হয়ে উঠবে। 2024 সালে যেই নিয়োগটার জন্য তোমরা এত দিন ধরে অপেক্ষা করছিলে, সেই নিয়োগের আজকে বিরাট বড় আপডেট আসছে। আজকের নিউজ পেপারে যেটা জারি হয়েছে সেটা পুরো অবাক করে দেওয়ার মতো একটা আপডেট। রেলওয়ে গ্রুপ ডিতে 50,000 শূন্য পদে কর্মী নিয়োগ হবে। দেখো, নিউজ পেপারটা কিন্তু গতকাল রাত্রে এটা আপডেট জারি হয়েছে। আজ সকাল থেকে এটা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। তার মানে এটা নয় যে এটা ফেক, এটা একেবারেই ফেক নয়, এটা 100% রিয়েল অথেন্টিক নিউজ পেপারে কাটিংটা অন স্ক্রিন লাগানো আছে। দেখো কি বলেছে, 50,000 শূন্য পদে রেলওয়ে গ্রুপ ডিতে নতুন করে কর্মী নিয়োগ হবে ডিসেম্বর মাসে। মানে এটা চলছে নভেম্বর, আজ নভেম্বরের কিন্তু 20 তারিখ, আর কয়েকদিন পরে নভেম্বর মাস শেষ। ডিসেম্বর মাস থেকে রেলওয়ে গ্রুপ ডিতে ফর্মটা আবেদন শুরু হবে না 50,000 শূন্য পদে। দেখো এই নিউজ পেপারের কাটিংটাই কি কি ডিটেলসটা উল্লেখ আছে আগে সেটা তোমাদেরকে একটু স্ক্রিনে ভালো করে বুঝিয়ে দিই, তারপরে পরবর্তী ডিটেলসটা আরও ভালো করে আলোচনা করছি। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এই নিউজটা কিন্তু একটা নামকরা নিউজ পেপার কর্মসংস্থা, সেই নিউজ পেপারে কিন্তু আপডেটটা দেওয়া হয়েছে। তোমরা এই কর্মসংস্থান পেপারের নামটা সবাই শুনেছো, সেখান থেকেই এই আপডেটটা কিন্তু জারি হয়েছে। কি বলেছে, রেলে 50,000 গ্রুপ ডি পদে দরখাস্ত নেওয়া শুরু ডিসেম্বর মাসে, অর্থাৎ ডিসেম্বর মাস থেকে রেলওয়েতে তোমাদের গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ শুরু হবে। শূন্য পদের কথা কত বলেছে না 50,000, বুঝতে পারছো, 50,000 শূন্য পদের কথা কিন্তু উল্লেখ করা হয়েছে। এবার একটু জুম করে তোমাদের এই জায়গাটা বলে দিই। দেখো এইখানটাতে কি বলেছে, এই ছকটা তোমরা যদি দেখো এখানটায় তোমরা বুঝতে পারবে। এখানটায় কি বলা হয়েছে, ভারতে 29টি জোনে 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে মাধ্যমে গ্রুপ ডি পদে প্রায় 50,000 শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি বেরোচ্ছে ডিসেম্বর মাস নাগাদ। রেলওয়ে বোর্ড সূত্রে খবর, 50,000 শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি বেরোলেও আরও শূন্যপদ বাড়তে পারে। মানে এখানে তোমাদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে প্রথম যে তোমাদের নোটিশটা জারি হবে সেটা কিন্তু 50,000, অর্থাৎ 50,000 শূন্যপদে তোমাদের নোটিফিকেশন আউট করা হবে এবং ভবিষ্যতে তোমাদের কিন্তু শূন্যপদটা আরও বাড়ানো হবে। মানে তোমরা বুঝতে পারছো কত বড় একটা দুর্দান্ত একটা বাম্পার নিয়োগ জারি করছে রেলওয়ে। মানে এইবার রেলওয়ে তোমাদের যে ঘাটতি সেটা কিন্তু একেবারে পুরো পূরণ করে দিচ্ছে। এত দিন ধরে যে রেলওয়ে নিয়োগগুলো জারি করেনি সেটা কিন্তু তোমাদেরকে বারবার এবার কিন্তু বেশি বেশি করে তোমাদের ভ্যাকেন্সি দিয়ে সুযোগটা বাড়িয়ে দিচ্ছে। যেখানে বলেছে 50,000 প্রথমে নিয়োগের নোটিশ জারি হলেও পরবর্তীতে আরও কিন্তু শূন্য পদ বাড়ানো হতে পারে। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে নিউজ পেপারে কিন্তু সাফ সাফ জানিয়ে দিয়েছে যে রেলওয়ে ডিপার্টমেন্ট বলেছে বর্তমানে যে 50,000 শূন্য পদে কিন্তু রেলওয়ে গ্রুপ ডিতে কর্মীটা নিয়োগ করাবে, কিন্তু ভবিষ্যতে শূন্য পদ আরও বাড়তে পারে। তোমরা সবাই দেখতে পাচ্ছ রেলওয়ে দিনের দিন কত অবস্থা খারাপ হচ্ছে। প্রতিনিয়ত কিন্তু রেলওয়েতে দুর্ঘটনা ঘটছেই, প্রতিটা জায়গায় কিন্তু রেলওয়েতে দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ। তো এই কারণেই রেলওয়ে গ্রুপ ডি কিন্তু বর্তমান যেটা বলছে আপডেটে 50,000 শূন্যপদ এবং ভবিষ্যতে কিন্তু শূন্যপদ আরও বাড়ানো হতে পারে নয় 100% শূন্যপদ তোমাদের কিন্তু আরও বাড়াবে। কারণ রেলওয়ে গ্রুপ ডিতে কর্মচারীর প্রচুর অভাব আছে, প্রচুর কর্মচারী দরকার, না হলে রেলওয়েকে চালানো যাবে না। আর তোমরা জানো ভারতের বাণিজ্যিক যে লাইফ লাইন সেটাকে বলা হয় কিন্তু রেলওয়ে কিন্তু জীবনরেখা ভারতের। তো রেলওয়েতে যদি কর্মী না থাকে ভাই, তাহলে ভারতের অবস্থা, ভারতের ইকোনমি কোথায় গিয়ে পৌঁছাবে? তো অবশ্যই শূন্যপদ তো আরও বাড়াবে, কিন্তু তার আগে তোমাদের যে মেন ডাউট যে দাদা রেলওয়ে গ্রুপ ডিতে যেতে গেলে কোয়ালিফিকেশন মানে যোগ্যতা আমাদের কি থাকবে, যোগ্যতা কি চা হবে। দেখো কোয়ালিফিকেশনটা যেমনটা বলেছিলাম যে 10 পাস তোমাদের থাকতে হবে। এবার অনেকের একটা বিষয় নিয়ে বড় ডাউট আছে, দাদা 10 পাসের সাথে সাথে কি আমাদের আইটিআইটা লাগু হবে? কারণ এটা নিয়ে আমরা অনেকে টেনশনে আছি। ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের তো আইটিআই নেই বললেই চলে, খুব কম মানুষেরই আইটিআই আছে। তো যাদের আইটিআই আছে ভাই অল দ্য বেস্ট, তোমাদের জন্য তো সুযোগ অবশ্যই এখানে বেশি। কিন্তু যাদের আইটিআই নেই এমনটা নয় যে তারা আবেদনই করতে পারবে না, ডেফিনেটলি পারবে। এখানে যেগুলো নন টেকনিক্যাল পোস্ট,
নন টেকনিক্যাল পোস্টের জন্য আইটিআই লাগে না। যেমন গেটম্যানটা হচ্ছে একটা নন টেকনিক্যাল পোস্ট, যেখানে তোমরা দেখো ট্রাফিক জ্যাম যেখানে হয়, যেখানে সচরাচর মাঝখান দিয়ে ট্রেন যাতায়াত করে, সেই যে গেটটা ফেলে তার কাজ হচ্ছে গেট ফেলা। গেটম্যানে কোনো টেকনিক্যালি কোনো নলেজের দরকার হয় না ভাই। তো গেটম্যানে তোমাদের একটা পোস্ট থাকে যেখানে কোনো টেকনিক্যাল চাওয়া হয় না, সেখানে তোমরা শুধুমাত্র 10 পাস যোগ্যতাতেই আবেদন করতে পারবে। এছাড়াও আরেকটা পোস্ট তোমাদের হচ্ছে হসপিটাল অ্যাটেন্ডেন্স থাকে, দেখেছো রেলওয়ে হাসপাতালগুলোতে যেখানে অ্যাটেন্ডেন্সের কাজ হয়, তার জন্য কোনো আইটিআই চাওয়া হয় না। এইরকম কয়েকটা পোস্ট থাকে যেগুলোতে আইটিআই চাওয়া হয় না, যেগুলো নন টেকনিক্যাল পোস্ট, সেগুলোতে 10 পাস যোগ্যতার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। আরেকটা বড় তোমাদের আপডেট আছে, যারা এইবার অ্যাপ্রেন্টিসের ক্যান্ডিডেট আছো, অর্থাৎ যারা রেলওয়েতে অ্যাপ্রেন্টিসের ট্রেনিং করেছো, তোমাদের জন্য কিন্তু ভাই একটা বিরাট বড় আপডেট। প্রথম কথা, যারা আইটিআই ক্যান্ডিডেট আছে তারা যেমন এখানে বেশি সুযোগ পাচ্ছে, অ্যাপ্রেন্টিসের ক্যান্ডিডেটরা তো ডেফিনেটলি বেশি সুযোগ পাবে। সাথে সাথে যারা অ্যাপ্রেন্টিস করেছো, দেখো রেলওয়ের নিয়োগ প্রক্রিয়া যেটা আছে সেখানে তোমরা জানো প্রথমে তোমাদের রিটার্ন এক্সাম হয়, তারপর একটা ফিজিক্যাল হয়। ফিজিক্যালটা কেমন, ওই সিম্পল তোমাদের হয়তো বালির বস্তা কি ভারী কিছু ওয়েট নিয়ে 100 থেকে 200 মিটার এরকম দৌড়াতে হয়, সেটাও ক্লিয়ার করতে হয়। মানে রেলওয়ে দেখে যে তোমার ফিজিক্যাল ফিটনেস তোমার সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো যারা অ্যাপ্রেন্টিস আছো তোমাদের এবার কিন্তু ফিজিক্যাল দিতে হবে না, এইরকম একটা সূত্রের খবর আসছে। দেখো এই নিয়ে কনফার্মেশন কিছু নয়, কিন্তু এটা একটা গোপন সূত্রের খবর যে এরকম একটা ঘটনা, এরকম একটা খবর উঠে এসেছে যে যারা অ্যাপ্রেন্টিস করেছে তাদের এইবার হয়তো পরীক্ষা দিয়ে ডাইরেক্ট মেডিকেল ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে তারা চাকরি পেয়ে যাবে, তাদের আর এখানে ফিজিক্যাল হচ্ছে না। মানে যারা অ্যাপ্রেন্টিস করেছো, এই যে আমি বারবার তোমাদেরকে আপডেটগুলো দিই যে ভাই অ্যাপ্রেন্টিসের একটা সুযোগ আছে রেলওয়েতে, ভাই এই অ্যাপ্রেন্টিসের ট্রেনিংটা তোমরা করো। এবার বুঝতে পারছো যে অ্যাপ্রেন্টিস ট্রেনিং যারা করে তাদের কতটা বেনিফিট থাকে। যেমন আইটিআই ক্যান্ডিডেটের এখানে বেশি সুযোগ আছে, বেশিরভাগ পোস্টে তারা আবেদন করতে পারবে, সেম যারা যেই পোস্টে অ্যাপ্রেন্টিসের ট্রেনিং করেছে ভাই তাদেরকে সেখানে আগে সুযোগ দেওয়া হবে। ধরো তুমি অ্যাপ্রেন্টিসের ট্রেনিং করেছো ইলেকট্রিক্যাল পোস্টে, তাহলে ইলেকট্রিক্যাল পোস্টে তোমাকে দেবে না তো একজন ফ্রেশার ক্যান্ডিডেটকে দেবে? তোমার তো সেই কাজের অভিজ্ঞতা আছে। অ্যাপ্রেন্টিসের কাজ কি, তোমার অ্যাপ্রেন্টিস হচ্ছে তোমার যে ট্রেনিংটা হয় সেখানে তুমি যেই ফিল্ডটা চুজ করবে তার উপর ট্রেনিং দেওয়া হবে। তো সেখানে তোমার যখন ট্রেনিং হয়ে যাচ্ছে, তুমি সেই কাজ রিলেটেড সমস্ত কিছু জেনে যাচ্ছ, তাহলে তুমি তো সেই কাজটা করতে জানো, তাহলে তোমাকেই তো সুযোগ দেওয়া হবে, নাকি কোনো ফ্রেশার ক্যান্ডিডেট থাকবে সেখানে। তো এই কারণেই বারবার বলি যে যখন তোমরা অ্যাপ্রেন্টিসের সুযোগ পাচ্ছ ভাই ফর্মটা আবেদন করো, অ্যাপ্রেন্টিসের ট্রেনিং করো। আগামী 5 বছর রেলওয়ে পরপর নিয়োগ জারি করবে, কত বড় বড় সুযোগ পাবে। ওই জন্য বারবার বলি যে অ্যাপ্রেন্টিসের যে আপডেটগুলো দিই, ফর্মটা আবেদন করো, ট্রেনিংটা পারলে করো, কারণ ওখানে তোমাদের বেশি সুযোগ থাকে। এইবার আসি তোমাদের এজ লিমিট অর্থাৎ বয়স সীমা। দেখো বয়স সীমা যেটা বলেছে, বয়স সীমা তোমাদের থাকতে হবে 18 থেকে 36। আগে ছিল 18 থেকে 33, এবার 18 থেকে 36 হয়ে যাচ্ছে, কারণ এই নিয়োগটা করোনা কালের পর জারি করা হচ্ছে। তো করোনা কারণের জন্য সবাইকে প্রতিটা রিক্রুটমেন্টে কিন্তু রেলওয়ে 3 বছরের ছাড় দিচ্ছে। তো সেই ক্ষেত্রে এই যে তোমাদের গ্রুপ ডি নিয়োগ, এখানেও তোমরা 3 বছরের ছাড়টা পেয়ে যাবে, 33 থেকে চলে যাচ্ছে 36 বছর যারা জেনারেল আর ইডাব্লিউএস। এছাড়াও যারা ওবিসি, ঠিক আছে, যারা ওবিসি ক্যান্ডিডেট তোমরা পেয়ে যাবে আরও 3 বছরের ছাড়, আর যারা এসসি আর যারা এসটি আছো তোমরা পেয়ে যাবে এর উপর আরও 5 বছরের ছাড়। এই গেল এজ লিমিট। তো তোমাদের খুব শীঘ্রই কিন্তু নিয়োগটা শুরু হচ্ছে, আর হাতে কিন্তু একেবারে সময় নেই, তোমরা এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। আর তোমরা যদি চাও যে রেলওয়ে গ্রুপ ডিতে নিয়োগ প্রক্রিয়া কীভাবে হয়, এছাড়াও বাকি সমস্ত কিছু ডিটেলস ফিজিক্যাল কীভাবে করানো হয়, এই রিলেটেড যদি একটা ফুল ভিডিও চাও, কমেন্ট বক্স খোলা থাকছে, কমেন্ট করে কিন্তু কেউ জানাতে ভুলবে না, তাহলে এই নিয়ে একটা খুব শীঘ্রই ফুল ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।